এখন তো এআই আসছে, সো এআই নিয়ে অনেক ফ্যাশন স্টুডেন্টরা অনেক বেশি অরি। সো এআই কি আসলেই ফ্যাশন ডিজাইনারদের জব রিপ্লেস করতে পারবে? আপনার কাছে কি মনে হয়? এই জায়গাটা এআই কোনোদিন রিপ্লেস করতে পারবে না। সেই অনুযায়ী এআইকে যখন আমি কমান্ড দিব, সেটা এআই আমাকে তৈরি করে দিবে এবং আমার সময়টাকে কি করবে, বাঁচাবে। আচ্ছা। এবং ও আমাকে অনেকগুলো অল্টারনেটিভ দেখাবে, যেটা একটা ডিজাইনারের জন্য হয়তো ইনস্ট্যান্ট বসে তৈরি করা কঠিন হতো, কিন্তু এআই ইজি করে দিবে। কিন্তু এআই ইজ নট আওয়ার কম্পিটিটর। এআই ইজ দ্য ব্লেসিংস ফর আস, বাট উই হ্যাভ টু নো হাউ টু ইউজ দিস এআই। যেমন আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর, ফটোশপ, তারপর ক্যাটক্যাপ, তারপর আপনার ক্যানভা, তারপর যদি আমি বলি ক্লো, ঠিক আছে, এগুলো যেমন আমাদের টুলস, এই টুলসটা আমাদের লাইফটাকে আরো ইজি করেছে। এআইও কি করেছে, সেম আমাদের সবকিছু ইজি করেছে। আজকের পডকাস্ট দেখার পরে এটা আপনাকে, পরম ভাই আপনাকে ধন্যবাদ যে আপনি এই টপিকটা উঠিয়ে নিয়ে আসছেন। এটা আসলে অনেক মানুষই জানে না। যেমন অনেক নিউজ পেপার নিউজ তৈরি করে যে এত হাজার মানুষের জব চলে যাবে, এত লাখ মানুষের জব চলে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আসলেই মোটেও অ্যাপ্রোপ্রিয়েট না। যারা আসলে লার্ন করবে তারা এটা দিয়ে আরো বেশি মোর এফেক্টিভ রেজাল্ট। হ্যাঁ, একদম। আরফিন ভাইয়া, আপনাদের উত্তরা ইউনিভার্সিটি তো বিজিএমই নেক্সট, তো উত্তর ইউনিভার্সিটি বিজিএমই কে কতটুকু চ্যালেঞ্জ করতে পারছে? হ্যাঁ, এটা সত্যি যে আমার ইউনিভার্সিটি বিজিএমই ইউনিভার্সিটি নেক্সট ডোর, কিন্তু আমি সত্যি কথা বলতে যে আমি বিজিএমই ইউনিভার্সিটির সাথে আমার ইউনিভার্সিটিকে তুলনা করব না। আচ্ছা। কেন করব না? কারণ আমার ইউনিভার্সিটি অলরেডি সেরা। কেন সেরা? কারণ আমার ইউনিভার্সিটিতে বাস ফ্যাসিলিটিস, ফ্রি বাস ফ্যাসিলিটিস আছে, সুন্দর ক্যাম্পাস, খেলার ওদের জায়গা আছে, স্টুডেন্ট ফ্রেন্ডলি টিচার্স, এমনকি সাম অফ টিচার্স দে ফিনিশ দেয়ার ডিগ্রি ফ্রম অ্যাব্রোড। তো এরকম ফ্যাসিলিটিস থাকা সত্ত্বে আমরা কেন আমাদের ইউনিভার্সিটিকে অন্য ইউনিভার্সিটি থেকে তুলনা করব? আপনি বলেছেন বিধা আমি বলেছি যে বিজিএমই ইউনিভার্সিটির কথা বললাম, কিন্তু অ্যাকচুয়ালি উই আর দ্য বেস্ট। এমনকি আমরা আমাদের স্টুডেন্ট যারা আছে তারা পাশ করার সাথে সাথে ওরা জব পেয়ে যাচ্ছে। আচ্ছা, অবশ্যই সেরা, কারণ উত্তর ইউনিভার্সিটি এবং আমাদের ইউনিভার্সিটি র্যাঙ্কিংও যদি আপনি দেখেন, র্যাঙ্কিং অনেক বেশি আগানো ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ। এইখানে আপনি শান্ত মরিয়ম ইউনিভার্সিটিকে তাহলে কোন পর্যায়ে রাখবেন? শান্ত মরিয়ম থেকেও আমার ইউনিভার্সিটি সেরা। ওকে গাইস, আমাদের আরফিন ভাই বলছেন যে উত্তরা ইউনিভার্সিটি সেরা। আমি এখানে তিনটা ইউনিভার্সিটির নাম নিয়ে আসলাম, বিজিএমই, উত্তর ইউনিভার্সিটি আর শান্ত মরিয়ম। তো গাইস, আপনারা বলবেন আসলে এই তিনটা ইউনিভার্সিটির ভিতরে কোন ইউনিভার্সিটি সেরা? অবশ্যই আমি মনে করি যে অডিয়েন্স উত্তর ইউনিভার্সিটিকে সেরা বলবে। ওকে, লেটস সি গাইস, আপনারা কমেন্টস করবেন উত্তর ইউনিভার্সিটি আসলে এই তিনটা ইউনিভার্সিটির মধ্যে কোন পজিশনে আছে, আমরা একটু দেখতে চাই। আরিফিন ভাই দেখুক এবং উত্তর ইউনিভার্সিটি সবাই দেখুক তাদের অবস্থান কোথায় আছে ইন্ডাস্ট্রিতে। আরিফিন ভাইয়া, যারা ফ্যাশন ডিজাইনিং স্টুডেন্ট এবং মার্চেন্ডাইজিং এবং টেক্সটাইল ডিজাইনার স্টুডেন্ট যারা ফার্স্ট সেমিস্টারে আছেন, তাদেরকে যদি আপনি ডে 1 থেকে কোনো স্কিল সাজেস্ট করেন, তাহলে কোন স্কিলগুলো শিখতে বলবেন? একটা স্টুডেন্টকে যদি আমি সাজেস্ট করি, তখন আমি প্রথমেই ওকে টেকপেক ডিজাইন, তারপর গার্মেন্টস টেক্সটাইল প্রিন্ট ডিজাইন, তারপর 3D গার্মেন্টস ডিজাইন, এগুলো যদি ওরা প্রথম থেকে শিখে আসে, ওরা যখন ইন্ডাস্ট্রিতে যাবে ওদের জব পেতে অনেক বেশি সুবিধা হবে। ভাইয়া, এবার একটু আপনার নিজের সম্পর্কে জানতে চাই। কিভাবে আপনি উত্তরা ইউনিভার্সিটির একজন ফেমাস টিচার হয়ে উঠলেন? 2008-এ আমার অনার্স কমপ্লিট করে আমি ইউকেতে চলে যাই। তখন ওই সময়টা খুব স্ট্রাগল ছিল, আমার কষ্ট হয়েছে, যেহেতু নতুন একটা দেশ, নতুন করে মানে আমার অনার্সের পর মাস্টার্স শুরু করা, পার্ট টাইম জব করা, মিডলসেক্স ইউনিভার্সিটি থেকে MBA কমপ্লিট করে যখন আমি আবার তারপর ওখানে পার্ট টাইম জব, তারপর PSW এগুলো শেষ করে যখন বাংলাদেশে চলে আসি, বাংলাদেশে আসার পরে আমি তো তখন একটু স্ট্রাগল ছিল, যেহেতু আমার মা ছিল না, তখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে কিভাবে জবটা কিরকম কিভাবে পেতে হয়, আমাদের এই জব ফিল্ডটা কিরকম এটা আমার জানা ছিল না। তারপর আমি আরেকটা মাস্টার্স শেষ করি এই সময়টা নষ্ট না করে। তারপর আমি 2019-এ উত্তর ইউনিভার্সিটিতে জয়েন করি। তখন থেকে স্মুথলি মানে ভালোই চলছে এবং এখনো সেভাবেই যাচ্ছে, এবং আপস এন্ড ডাউন কিছুটা তো আছেই প্রফেশনাল লাইফে, বাট ইটস গুড। আপনি আসলে টিচিংটা এখন কেমন এনজয় করছেন? আমি টিচিংটাকে খুব বেশি এনজয় করি। কেন এনজয় করে আমি বলি, আমি ইউনিভার্সিটিতে থাকতে পছন্দ করি। আচ্ছা, আমি স্টুডেন্টের সাথে থাকতে বেশি পছন্দ করি এবং সেই সময়টাকে আসলে আমার কাছে সবচেয়ে বেশি এনজয়মেন্ট মনে হয়। কারণ আমি দুই জায়গায় সবচেয়ে বেশি পছন্দ করি, একটা হলো আমার স্টুডেন্টের সাথে থাকা ইউনিভার্সিটিতে, আর আরেকটা জায়গা হলো জিমে থাকা, ফিজিক্যাল ফিটনেস। এটাও আমি খুব বেশি এনজয় করি। ফিজিক্যাল ফিটনেসটা তো আসলে প্রত্যেকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। জি, ডে ইন ডে যদি আমাদের নিজেদের বলতে যদি কোনো কিছু থাকে, সেটা হলো আমাদের সুস্থ থাকা। হ্যাঁ, এই যে ছোটবেলা আমরা পড়েছি হেলথ ইজ ওয়েলথ, এটা আসলে অনেক ট্রু। আপনি যদি শারীরিকভাবে ভালো থাকেন, দেখবেন আপনার মানসিকভাবে অনেক ভালো।
আপনি যেহেতু এই টিচিং প্রফেশনে আছেন, তো বাংলাদেশের এই এডুকেশনটাকে আরো নেক্সট লেভেলে নিতে গেলে আর কি ইমপ্রুভমেন্ট দরকার? এই যে সাবজেক্টটা, এটা তো অলরেডি অনেক বেশি ইমপ্রুভ। আপনি যদি দেখেন আজ থেকে 20 বছর আগে কিরকম ছিল আর এখন কি হচ্ছে, আমাদের স্টুডেন্টরাই সব জায়গায় বিভিন্ন বায়ারদের সাথে কাজ করছে, এমনকি ওদের নিজস্ব ডিজাইনও বায়ারদের কাছে দিচ্ছে, সেটা অ্যাকসেপ্টেড হচ্ছে, কাজ হচ্ছে। তো ইমপ্রুভ যে হচ্ছে না তা কিন্তু না, অনেক ভালো ইমপ্রুভ হচ্ছে অনেক আগের থেকেই। কিন্তু আমি মনে করি যে কিছু কিছু জায়গায় হয়তো কিছু কিছু ইউনিভার্সিটিতে সেটা ইমপ্রুভ করার দরকার আছে। যেমন প্র্যাকটিক্যালি অনেক কাজ আছে, যেমন ফ্যাশন ইলাস্ট্রেশন বলা যায়, কালার সেন্স, ডিজাইন, এই সমস্ত ক্ষেত্রে যদি ওরা আরেকটু বেশি এমফেসাইজ করে ওদের কাজগুলোকে, সেটা ভালো হয়। তারপর ইন্ডাস্ট্রি ভিজিট ভেরি ইম্পর্টেন্ট। অনেক জায়গা আছে, অনেক স্টুডেন্ট আছে তারা কখনো ইন্ডাস্ট্রি ভিজিট করেনি। অনেক ইউনিভার্সিটি, আসলে আমরা তো ফ্যাশন ইউনিভার্সিটি আগে অল্প কয়েকটা ছিল, এখন তো ম্যাক্সিমাম ফ্যাশন, হ্যাঁ, অনেক ইউনিভার্সিটিতে অ্যাড করেছে। তারপর বলবো যে তারপর আমরা কিন্তু হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি আছে যারা ফ্যাশন ডিজাইনিং পড়ায়। হ্যাঁ, এখন ওদের সাজেশন আমি বলবো যে যেটা আমাদের উত্তর ইউনিভার্সিটি করে, যে আমরা সব সময় প্রত্যেকটা কোর্সেই যে টিচাররা তারা স্টুডেন্টকে নিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রি ভিজিট করে। ইন্ডাস্ট্রি ভিজিট করলে কি হয়, ওরা প্র্যাকটিক্যালি ওরা অনেক কিছু দেখতে পারে যে কিভাবে কাজ হচ্ছে, এটা এনভায়রনমেন্টটা কিরকম। অনেক স্টুডেন্ট মনে করে থিওরিটিক্যালের মতো মনে হয় এগুলা তো আমি ক্লাস না করে বা কম করে পরীক্ষার আগে পড়লাম, পাস করলাম। আসলে কিন্তু বিষয়টা তা না। আমি এরকম কোনো আমার স্টুডেন্টকে দেখি নাই ও বেকার, ও চাকরি করছে না। এর জন্য এর পেছনে আসলে মেইন বিষয়টা কি, প্র্যাকটিক্যালি কাজটাকে খুব বেশি পাকাপোক্তভাবে কাজ করা, একাডেমিক্যালি প্লাস ইন্ডাস্ট্রি ভিজিট, দুইটা মিলে। এখন যদি আমি বলি আপনাকে, এখন আমাদের একটা আধুনিক একটা সফটওয়্যার ক্লো, এগুলোর প্রতি অনেক বেশি জোর দিতে হবে একটা স্টুডেন্ট। ওদের জবও কিন্তু একটা পাস করার পরে জবের জন্য ওয়েট করতে হয় না, এগুলোকে ও জানতে হবে, শিখতে হবে, এগুলোকে প্র্যাকটিস করতে হবে। তা না হলে তো ইন্টারন্যাশনালি, যেমন ইন্টারন্যাশনাল যেভাবে কাজ হচ্ছে, হ্যাঁ সেইভাবে যদি ও এগুলাকে না জানে, ও তো একটা বাইরের কাজ ধরতে পারবে না। অনেক ইউনিভার্সিটিতে আসলে এখনো এই যে প্র্যাকটিক্যাল স্কিলগুলো আছে, লাইক 3D গার্মেন্টস ডিজাইন অথবা, হ্যাঁ, এবং এই সফটওয়্যারগুলোই নাই তাদের ল্যাবে। হ্যাঁ, তো এই ল্যাবগুলোতে অবশ্যই সফটওয়্যারগুলো তাদের ইনস্টল করা দরকার, এবং এই যুগের প্রয়োজনীয়তা অনুযায়ী তাকে এইগুলোর উপরে কাজ করতে হবে। সো ভাইয়া, আপনি আমাদের এই পডকাস্টে এসেছেন, আমরা রিয়েলি লাকি। আপনাদের ভয়েসগুলা এই ইন্ডাস্ট্রি এবং স্টুডেন্ট সবার জন্যই ম্যাটার। আমিও লাকি এখানে। তো এখান থেকে আসলে সবাই শেখে। তো আশা করি আপনার এই গাইডলাইন্স এবং আপনার যেই ওয়ার্ডসগুলো আছে, এগুলা স্টুডেন্টদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তাদের নেক্সট কেরিয়ার গ্রোথের জন্য এবং নেক্সট ডেভেলপমেন্টের জন্য। এতক্ষণ আমাদের সাথে ছিলেন আরফিন স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উত্তরা ইউনিভার্সিটি, FDT। সো নেক্সট কোনো এপিসোডে দেখা হবে নতুন কোনো স্পেশাল গেস্ট নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।